পাবলিক স্পিকিং আপনি কিভাবে করবেন, মানে প্রচুর প্রচুর মানুষের মাঝখানে আছেন আপনি, সেখানে আপনি কনফিডেন্টলি লাউড অ্যান্ড শাউট ওয়েতে কথা বলবেন। সাংবাদিকতা স্টুডেন্টদের একটা বড় সমস্যা থাকে, তারা পাবলিক স্পিকিং করতে লজ্জা পায়, কারণ লোকজন কি ভাবছে, তারা কি মনে করছে, কি সাইডে কমেন্টস করছে, সেই নিয়ে তারা প্রচণ্ড ওয়ারিড থাকে। বাট আজকে আপনাদেরকে 3 থেকে 4টে টিপস দেবো, যেগুলো বলতে বলতে মনে পড়বে, যেগুলো আমার দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতা শেয়ার করব পাবলিক স্পিকিংয়ের। তো ভালো পাবলিক স্পিকিং এর এক্সপার্ট হতে হলে আপনাকে সবার আগে যেটা করতে হবে, একটা একটা স্টেটমেন্ট ফলো করতে হবে, লজ্জা, ঘৃণা, ভয়, এই 3টেকে রিমুভ করে দিতে হবে। এর জন্য কী দরকার, সবার আগে আপনাকে একটা মাইন্ড স্টেট রেডি করতে হবে। যখন পাবলিকলি কথা বলছেন তখন আপনি ক্যামেরার ঠিক লেন্সের দিকে তাকিয়ে কথা বলবেন, এদিক সেদিকে কি হচ্ছে না হচ্ছে, এনারা ছবি তুলছে সরে দাঁড়াই একটু, এদিক সেদিকে কি হচ্ছে সেদিকে একদম মন দেয়া মোটেই চলবে না। ফার্স্ট ক্যামেরার লেন্সে আমাদের হতে হবে সম্পূর্ণ ফোকাস। দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা আপনাকে যেটা করতে হবে, আপনি পাবলিকলি যখন কথা বলছেন আপনি খুব আস্তে স্লোলি কথা বলুন। কেন আস্তে স্লোলি কথা বলবেন? দেখুন, আপনি যদি খুব ফাস্ট কথা বলেন, খুব এনার্জির সাথে কথা বলেন, কথাটা আপনি বলছেন কিন্তু আপনার যেটা প্রবলেম হবে, অডিয়েন্স আপনার কথার সাথে কানেক্টই করতে পারবে না। আর অডিয়েন্স যদি কানেক্ট করতে না পারে তাহলে আপনার কিন্তু কথাটা শুনতে ভালো লাগবে না। দেখুন, আমরা কথা বলি কেন? আমরা কথা বলি কিন্তু দর্শকের জন্য, রাইট? উই টক ফর দ্য অডিয়েন্স। তো অডিয়েন্সে যদি বুঝতে না পারে তাহলে কথা কী করে হবে? তাই আমাদের এটা স্ট্যান্ডার্ড হলো মিনিটে 120 থেকে 150টা বেশি শব্দ বলা মোটেই কিন্তু যাবে না। ওকে, নেক্সট সেগমেন্টে যদি আমরা আসি পাবলিক স্পিকিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, বলে রাখি আমি কোথায় এই মুহূর্তে রয়েছে। আমি রয়েছে এই মুহূর্তে রাশিয়ার পূর্বতন সোভিয়েত ইউনিয়নের প্রাক্তন একটি দেশ, যার নাম হচ্ছিল কাজাকিস্তানের আলমাটি বলে একটি শহরে। আলমাটির একটা পাহাড়ের একদম চূড়ে আমরা এক্সপিডিশন করতে এসেছি, মানে স্কেটিং এক্সপিডিশন করতে এসেছি সেখানে। ওকে, ডকুমেন্টারি ফিল্মিং শ্যুট করতে এসেছি, তো সেখানে এসেছি, তো বলে রাখলাম জায়গাটা। তো এখানে তোমাদেরকে মাথায় রাখতে হবে, তুমি যে কথাগুলো বলছো তার মধ্যে যেন একটা ইমোশন থাকে। কি ইমোশন বুঝে নাও। কারণ আমি বললাম যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার 5 মাথার মোড়ে, যেখানে ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। এই যে বললাম ভয়াবহ দুর্ঘটনা, এটা কিন্তু একটা ইমোশনসের মধ্যে রয়েছে, ভয়াবহ দুর্ঘটনা। তো ইমোশন থাকতে হবে। তুমি যদি বলি এখানে হাজার হাজার লোক স্কেটিং করছে, কীভাবে বলবো? হাজার হাজার লোক স্কেটিং করছে এবং তারা কিন্তু এই পাহাড়ের চূড়ায় এসে মাইনাস কম করে 20 ডিগ্রি বা 15 ডিগ্রি টেম্পারেচার হবে, তারা উপভোগ করছে এই সুন্দর সিনিক বিউটিকে। তো সেখানেও আপনাকে কিন্তু এখানে ইমোশন অ্যাড করতে হবে। তো পাবলিক স্পিকিংয়ে কথা বলতে গেলে মানুষ তার ইমোশন হারিয়ে ফেলে এবং সে কিন্তু তখন কী করে, খুব রোবটের মতন কথা বলে। সেই কথাটা বলে একদম যাবে না। ইউ হ্যাভ টু বি লাউড অ্যান্ড ক্লিয়ার। নেক্সট, আপনার মাইন্ডসেট থাকতে হবে, কথাটা আমি শাউট করে বলবো, জোরে বলবো। এখানে খুব একটা নয়েজ নেই, লোকে আস্তে আস্তে কথা বলছে। কিন্তু আমরা যদি একটু এদিক সেদিক যাই, সেখানে দেখবো এখানে কিন্তু সাপোজ শিয়ালদা স্টেশন দাঁড়িয়ে কথা বলছো, সেখানে কিন্তু ভারী নয়েজ পাবে, প্রচুর মানুষ চিল্লে কথা বলছে। এরা একটা বাচ্চা ছেলে এখানে চিল্লে কাঁদছে। ওকে, তো এরকম প্রচুর তুমি সিচুয়েশন পাবে যেখানে লোকে চিল্লে কথা বলছে, তোমার সাথে শাউট আউট করছে, তখন তোমায় কিন্তু সেখানে মাথায় রাখতে হবে ইউ শুড হ্যাভ আ লাউড ভয়েস। মিনমিন করে কথা বললে কিন্তু একদম চলবে না। ওকে, এটা হচ্ছে নেক্সট পয়েন্ট। থার্ড হলো পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে সিচুয়েশন অনুযায়ী কথা বলা। মানে সিচুয়েশন, আমার প্রথমে পেছনে লোকে দেখো একদম ওই গিয়েটা করে বলো, ওই রোপওয়ে টাইপের জিনিসে করে এদিক সেদিক যাচ্ছে, স্কেটিং করতে আরও উপরে যাচ্ছে, লোকের ছবি তুলছে। তো এই সিচুয়েশন বুঝে কথা বলাটা প্রচণ্ড কিন্তু দরকার। তো পাবলিক স্পিকিংয়ের এই পয়েন্টসগুলো তোমরা যদি খেয়াল রাখো তাহলে কিন্তু তুমি হয়ে যাবে সাংবাদিক, ভালো একজন পাবলিক স্পিকার এবং ক্যামেরার সামনে বা পাবলিকলি অনায়াসে কথা বলতে পারবে।